আসসালামু আলাইকুম। আজারা ফেসলে স্বাগতম। কিছু মানুষের প্রেম দেখলে ধরেন শরীরের মধ্যে চিচিরা রাগ উঠে। ও তো আমার হাতের রান্না ছাড়া খেতেই পারে না, ও তো আমার দেখা যায় যে আমি কিছু না একটা পানি হলেও আমার কাছে চাইবে ও। তখন আমার কাছে না আজকে এরকম একটা ঘটনা হয়েছে, তখন আমার কাছে বারে বারে খালি বলতে ইচ্ছে করে, আপনি যখন ওর জীবনে আছেন নাই, সে পানি না খাইয়াছিল, সে রান্না না খাইয়াছিল, ওর মার রান্না ও সহ্যই করতে পারে না, শুধু আমার রান্না খালি বলে, বাবু তুমি রান্না করো, তুমি রান্না করো। ইস, এসব নারী জাতির জন্য সশ্রদ্ধ বেদনা নিবেদন করলাম। একটা জিনিস খেয়াল করেন, মার রান্না সহ্য করতে পারে না, বাবু তুমি রান্না করো। এটা হচ্ছে একটা সুন্দর একটা মানে সেই ছেলেটার জন্য আমার খুবই সহানুভূতি লাগতেছে যে সে তার ছেলেটার মানে তার মাটার আলটিমেটলি এই দুজক গরম আগুনের কাছ থেকে বাঁচাই দিছে আপনার খারাপ রান্না খায়া হইলো। তো যে কথা বলছিলাম, আজারে বাজারে স্বাগতম। অনেকের মানে ফেসবুকে একটা জিনিস খুব বেশি দেখি, সেটা হচ্ছে কি জানেন, উত্তরায়ণ না প্রেম। এত প্রেম ফেসবুকে আসলে বিশেষ করে সমস্ত মহিলাদের প্রেম মানে মতে উতলায় উতলায় পড়ে। যেমন যেমন ধরেন এই যে ভাত যখন দিয়ে না, ভাতের মাঠটা যেমন উতলায় উতলায় পড়ে, ফেসবুকে এরকম প্রেমটা উতলায় উতলায় পড়ে। ভাই, কিছু জিনিস আছে সেটা হচ্ছে কারোর শেয়ার করতে না। আপনার অনেক প্রেম আছে, অনেক জ্বালা আছে, আপনি প্রেমটা শেয়ার যদি করবেন তাহলে অবশ্যই আপনার ঝগড়াটা শেয়ার করতে হবে। যেখানে যত প্রেম থাকবে ওখানে তত খুনসুরি থাকবে। কোনো মানুষই 100% বলতে পারবে না যে আমার কোনো দোষ নাই। 100% মানুষ যদি দোষ ছাড়া থাকতো সে মানুষ না, সে যদি এঞ্জেল, একদম আসমান থেকে পড়া ফেরেস্তার মতো। তাই দোষ গুণ মিলায় মানুষ। আপনার প্রেম, আপনার জ্বালা, আপনার গিফট, আপনার যা, এটা আপনার কাছে রাখেন। এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জিনিস না। সোশ্যাল মিডিয়া আপনাদের মানে হাজব্যান্ড ওয়াইফ উমুক তমুক এদের ভালোবাসা দেখার জন্য বসে নেই। যদি কোনো শেয়ার করার মতোই থাকে যে আপনারা ভালোবাসাকে হচ্ছে ঐতিহাসিক মর্যাদা দিচ্ছেন, যেমন হতে পারে যে আপনি একটা প্যারালাইজড ছেলের বিয়ে করছেন, কিংবা আপনি একটা অতি মানে অসুস্থ একটা ছেলের দিকে আপনি করছেন, আপনি কোনো একটা ওইরকম কোনো ছেলে আপনার সাথে ইন্টিমেট হয়েছে, দেখা যাচ্ছে যে এই ধরনের যদি দেখা যায় যে ওইরকম হয়, তাইলে আপনি বলতে পারেন যে না আমাদের মধ্যে খুব ইন্টিমেসি খুব ভালো। দেন দেখা গেছে যে এটা আপনি খুব বলতে পারেন। অযথা আজাইরা প্রেম দেখানোর জায়গা সোশ্যাল মিডিয়া না। যার যার প্রেম ঘরে রাখেন, সোশ্যাল মিডিয়াতে চালাইতে আসেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার মানে কথা হইলো, কথা বললে আসলে কম বলতে পারিনি তো, 2 নাম্বার কথা হইলো যে এখন পৃথিবীর যা অবস্থা, এই ধরনের হয় কি জানেন, আমরা যখন ছোটবেলায় দেখতাম যে মামা মামি চাচি খালাদের মধ্যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে জানেন যে আমাদের ধর্মীয় মতাদর্শ মোতাবেক তাদের যে নিজস্ব রিলেশনটা আছে এটা হচ্ছে মানে হাইড করে রাখা। ধরেন কখনো দেখা গেছে একটা ফুল এনে কারো মাথায় একটু গুজে দিল, তাদের যে ভালোবাসা লাইফে কম ছিল তা কিন্তু না। তাদের ভালোবাসা তাদের এখন তো ডিভোর্সের শব্দ শুনেন, আমরা ছোটবেলায় এই ধরনের শব্দ ছাড়াই বড় হয়েছি, তো তখন এই ধরনের শব্দও ছিল না। এখন যত আজ প্রেম বাড়তেছে অত প্রেম হারানোর বেদনা মানে বাড়তেছে। গতকাল রিসাইকেল বিনে গ্রুপে একটা পোস্ট দেখলাম, ফেব্রুয়ারির 28 তারিখ বিয়ে হয়েছে, এখন চলে হচ্ছে এপ্রিলের মেবি গতকাল ছিল বোধহয় 14 তারিখ। 14 তারিখের মধ্যে সে অলরেডি পোস্ট দিয়ে ফেলছে আরও 2 দিন আগে তার বিয়ের শাড়ি, লেহেঙ্গা, জুতা এসব সব বিক্রি করবে, সেল করবে। দেখেন, এখনও যদি আমার মানে পুরোনো আলমারি ঘাটি, আমার বিয়ের শাড়িটা যত্নে ভাঁজ করা পাবো, বিয়ের গয়নাটা, এটা একটা স্মৃতি। আপনি যদি স্মৃতিরেই ভালোবাসতে না পারলেন, আপনি স্বামীরা কি ভালোবাসবেন? আপনি কোনো মেমোরির সম্মান করলেন না, আপনি কিছু করলেন না, আপনি একটা মানুষের কোনো দায়িত্ব পালন করলেন না, তারে কি আপনি এসে কী করলেন? বিয়ের 2 মাস পরে হয়ে গেছে, এটা আমি সেল করে দিই, আমার কিছু টাকা আসবে। আপনি কি মানুষ? আপনি স্মৃতি কখনো সেল করা যায়? তো এটা হচ্ছে প্রেম এবং বাবু এবং ফেসবুক প্রেমের হচ্ছে অনেকগুলা নমুনা। দয়া করে বড় আপারা ছোট আপারা যাদের যত প্রেম আছে, যত প্রেম মনের মধ্যে জমা রাখেন, যখন সময় হবে যার জন্য রাখা তারে উপহার হিসেবে দেন এবং তার কেয়ার করেন। প্রেম মানে কেয়ারিং, প্রেম মানে খেয়াল রাখা, প্রেম মানে তার ভালো মন্দ দেখে রাখা। তাই করেন। প্রেম ফেসবুকে স্ট্যাটাস দিয়েন না। এসব দেখলে আমাদের মতো লোকজনরা আড়ালে আবডালে যায়, হা করে হাসার পর অনেক সময় হাসতে হাসতে দেখা যায় চাপা ব্যথা হয়ে যায়, কিচ্ছু করার নেই। ভালো থাকেন। এই ছিল যে প্রেম নিয়ে, নিজের ঘরের প্রেম নিজের ঘরে রাখেন। এই ঘরের প্রেম ঘর থেকে বাইরেতে দিন না, তাহলে কিন্তু ঘরের বাইরে প্রেম চলে গেলে এই প্রেম কিন্তু আর ঘরে ফিরে আসে না। আসসালামু আলাইকুম।